আসনে জোটের প্রিয় জন্মভূমি 40,000 লোকের আহত ডাক্তার শফিকুর রহমান সভা এটা ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য 22 সালের অক্টোবরে আমার নাম ঘোষণা করা হয়েছিল। ভোটের প্রতিযোগিতায় কোন কোন দল তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছেন। আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা একটা ধোঁকা। আপনারা দেখবেন এই ফেনীতে আমাদের অনেকগুলো মামলা হয়েছে, সেই মামলার মধ্যে কিছু মামলা সত্য, কিছু মামলা মিথ্যা। মিথ্যা মামলাগুলো কারা করেছে, কোন দলের লোকেরা করেছে সেটাকে আপনারা জানেন না? বিভিন্ন জনের উপরে হুমকি দিয়ে চাঁদাবাজি করে কারা করেছে, কোন দলের লোকেরা করেছে এটা আমরা জানি। সুতরাং এটা অত্যন্ত স্পষ্ট। ভোট নেওয়ার জন্য যে কথা বলা হচ্ছে, ভোট নেওয়া শেষ হয়ে গেলে আওয়ামী লীগের লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হবে ওই সমস্ত দলের লোকদের হাতেই। সুতরাং এই ধরনের ভোটের সময়ে নানা ধরনের চটকদার কথা বলে মানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি আমি মনে করি সাধারণ মানুষ বোঝে। এই ধরনের ধোঁকায় না পড়ার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। আমরা কেউ আওয়ামী লীগের ভোটার, কেউ বিএনপির ভোটার, কেউ জামাতের ভোটার, কেউ এবি পার্টির ভোটার, কেউ এনসিপির ভোটার, কেউ খেলাফতের ভোটার, এই ধরনের ট্যাগিংয়ে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি প্রত্যেক ভোটার একজন স্বাধীন মানুষ, তিনি তার বিবেক খরচ করে তিনি তার নীতি মেনে ন্যায় ও সত্যের পক্ষে ভোট দেবেন। এটাই প্রত্যেকের ভোটারের কর্তৃত্ব এবং তার অধিকার হওয়া উচিত। আমরা মনে করি ফেনীর ভোটাররা সেই অধিকার প্রয়োগ করবেন।